তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে এসেছি আমি হচ্ছে আদিনা ডিয়ার পার্কে। আর এটা রয়েছে আদিনাতে, মালদা NH-34 একদমই কাছে। এখানে সময়টা হচ্ছে 9টা থেকে বিকাল 4টে পর্যন্ত, আর বৃহস্পতিবার বন্ধ থাকে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেইন গেট। আর আরেকটা বিষয় বলে রাখি, এন্ট্রি ফি হচ্ছে 25 টাকা। আর এই যে বাইরের সাইডগুলো দেখতে পাচ্ছ, এখানে প্রচুর লোকজন পিকনিক করতে আসে। এখানে এই এরিয়াগুলোতে গাড়ি রাখে আর পিকনিক করতে আসে। পিকনিকের সময় আমরাও এসেছি ফ্যামিলি শুদ্ধ ঘুরতে। পুরো জায়গাটা ঘুরবো, এক্সপ্লোর করবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? তো চলো আমি এবার ভিতরে যাব। আর টিকিট হচ্ছে 25 টাকা। আর 3 থেকে 10 বছরের মধ্যে যারা আছে তাদের টিকিট ফি হচ্ছে 10 টাকা। আর 3 বছরের কম হলে তাদের টিকিট ফিস লাগে না। এখানে বাইরে প্রচুর খাবারের দোকান বসে, এখানে মোটামুটি হালকা খাবার পাওয়া যায়, অনেক কিছু। আর এই বাইরের জায়গাটাতে এখানে কিন্তু প্রচুর লোকজন পিকনিক করতে আসে, ঠিক আছে? আর এটা হলো মেন গেট। তো চলো তোমরা পুরো ভিডিওটা এনজয় করতে থাকো, শেষ পর্যন্ত দেখো, মজা হবে, অনেক কিছু আছে ভেতরে। আদিনা ডিয়ার পার্কে আজকে বাড়ি থেকে সকলে মিলে আমরা ঘোরার জন্য বেরিয়ে গেছি। ভালো ঈদের পর ফ্যামিলির লোকজন, বাবা মা, দাদা ভাই বোন সকলে মিলে আজকে আমরা বেরিয়েছি। বাইরে বেরিয়েছি হচ্ছে আদিনা ডিয়ার পার্কে ঘুরতে এসেছি। তার সঙ্গে সঙ্গে আমাদের আরও বেশ কয়েকটা জায়গা ঘোরার প্ল্যান আছে। তো দেখি কতগুলো জায়গা কভার করতে পারি। আর সামনে দেখতে পাচ্ছ আদিনা ডিয়ার পার্ক বা ফরেস্টের পুরো ভিউ একদম পুরো গ্রিন, একদম চারিদিকে গাছপালায় ভরা। এখানে নাকি ডিয়ার আছে আর হচ্ছে নীলগাই আছে। চলো ভেতরের দিকে গিয়ে দেখি। আর সামনে সবাই যাচ্ছে হেঁটে হেঁটে। নীরবতা পালন করুন, জঙ্গলে প্রবেশ করবেন না। কিন্তু ইতিমধ্যে আমরা জঙ্গলে ঢুকে গেছি। এইদিকে অনেকটা ডিপ রয়েছে। ওটা পিছনে হয়ে গেছে, ডিপ হয়ে গেছে ওই দিকটা। আদিনা ডিয়ার পার্কের এনভায়রনমেন্টটা খুব ভালো। এখানে এত গরম হওয়ার সত্ত্বেও এখানে কোনো রকম নেই, গরমের কোনো লেশ মাত্র নেই। সেটা খুব একটা ভালো বিষয়। এখানে সবাই দাঁড়িয়েছে ফটো সেশনের জন্য, আমি দাঁড়িয়ে যাই। আমার দেখে তো মনে হচ্ছে অনেকটা বেশি এরিয়া, সামনে মনে হচ্ছে অনেকটা বেশি গভীর জঙ্গল আছে। আর চলো ভেতর দিকে যাই, গেলে বোঝা যাবে কত কি আছে। এদিকে পুকুর, একটা গভীর পুকুর আছে এদিকে, ডিপ একদম। জঙ্গল মে মঙ্গল, জঙ্গল জঙ্গলে জঙ্গলে জঙ্গল। আর মাঝে মধ্যে শুধু চারিধারে একটা সুন্দর করে ভেতর দিয়ে একটা রোড চলে গেছে। আর দুধারে গাছপালায় ভর্তি পুরো। টিমের লোকজন এদিকে আসছে সব, হিপ হিপ ভরে। This is our deer park, but we are not seeing the deer. এইদিকে একটা দেওয়া আছে নো এন্ট্রি, ভেতর দিকে জঙ্গলে যেখানে সেখানে ঢোকা নিষেধ। পার্কে কোনো পোষা প্রাণী যেমন কুকুর বিড়াল ইত্যাদি নিয়ে প্রবেশ করবেন না। অনেকটা বড় পার্কটা, কিন্তু ভেতরে কি আছে কিছু বোঝা যাচ্ছে না। এখন পর্যন্ত আমরা মোটামুটি 5 মিনিট ধরে শুধু হাঁটছি, কোনো কিছু এখনও দেখা পাইনি এখন পর্যন্ত। সামনে হয়তো কিছু না কিছু পাবো দেখা, বলছে এখানে অনেক কিছু আছে। তো দেখি সামনে কি পাওয়া যায়। এটা হচ্ছে আদিনা পার্কের লেআউট প্ল্যান বা ম্যাপ। আর এইদিকে রয়েছে হচ্ছে ডিয়ার পার্ক প্রকৃতি বীক্ষণ কেন্দ্র, এইদিকে রয়েছে। এইদিকে রয়েছে একটা গেস্ট হাউস। অত দূরে দেখা যাচ্ছে গেস্ট হাউস। রেডি সাইন মন হয়। আমি এখানে আছি, শুধু ও না, আমিও আছি এখানে। এখানে দারুণ ফটো হয়েছে। একটা খাঁচা দেখা যাচ্ছে, আর কি আছে জানি না। ছোট ছোট পাখি পাখি পাখি। এই দিকটা পুরো ফাঁকা জায়গা, একদম দেখা যাচ্ছে চারিদিকটা ফাঁকা পুরো। ককটেল অস্ট্রেলিয়া। ময়ূর আছে এখানে, ময়ূর ভেতরে। ওই তো ওইদিকে চলে গেল।
চড়ি এখন পানি খাওয়া যাচ্ছে। কি আছে উপরে এনে ঝাড় জঙ্গল লাগে খালি এই বিষয়টা বুঝা গেল ওই যে উঁচু রাস্তা দিয়ে আসি না ঝাড় জঙ্গল। চলো 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 পাহাড়ে উঠছি আমি এখন। কিছুই নেই ধীর ভাই, ঝাড় জঙ্গলে ভরা। এখানে বাচ্চাদের খেলার জায়গা সুন্দর একটা, এদিকে হাঁপিয়ে গেছে ভাই, বসে আছে সব। বাচ্চাদের সুন্দর সুন্দর খেলার জায়গা এখানে, খালি খালি খাঁচা রেখেছে, কিছু নেই এর মধ্যে। জঙ্গলটা অনেক বড়, কিন্তু চারিদিকে শুধু নো এন্ট্রি বোর্ড লাগিয়ে রেখেছে। ওদিকে উঠতে এখানটা জলের কল লাগিয়ে রেখেছে, খাবার জল কি জানি না, বাট আমি একটু মুখ ধুয়ে নেবো জল দিয়ে। বাহ, ওরে দারুণ ঠান্ডা, একটু গরমে স্বস্তি। একটা জিনিস দেখলাম এই পার্কের মধ্যে, মানে পার্কটা এত ফাঁকা ফাঁকা আর লোকজন তুলনামূলক কম আসে এখানে, হয়তো কারণ লোকজন খুব বেশি এটা দেখতে পেলাম না আমি, হয়তো রোদ গরমের জন্য হতে পারে। কিন্তু ছেলেমেয়েদের জন্য একটা আইডিয়াল জায়গা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, তাই না শাইম? ছেলেমেয়েদের জন্য একটা আইডিয়াল জায়গা। ঠিক ঠিক। শাইমের কোনো পরিচিত মেয়ে নেই বলে সেই দুঃখে সে মেয়ে নিয়ে আসতে পারে না, এটাই তো সমস্যা। কথা শুনে হাসছে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছি চিতল হরিণ রয়েছে এখানে, কিন্তু কোথায় আছে জানি না, ভেতরে গিয়ে দেখবো আদৌ সত্যি আছে না মিথ্যে আছে। এদিকে রয়েছে বাথরুম, জায়গাটার মধ্যে বাথরুম রয়েছে। বলছি ভেতরটা নাকি হরিণের জায়গা, দেখে হরিণ দেখা যাচ্ছে না, ওই যে বসে আছে, দেখা যাচ্ছে। এটাকে ডাস্টবিন বলে। এদিকে বাথরুম সব আছে এখানে, ওয়াচ টাওয়ার আছে এখানে একটা, ওয়াচটা উঠে যাবে না যেমন। কি পশুদের ডেকে স্পর্শ করে এবং শব্দ করে উত্ত্যক্ত করিবেন না। তাহলে কি করব? কোথায় পশু তো দেখা যাচ্ছে না, ওই যে দূরে দেখা যাচ্ছে ডিয়ার, কিন্তু ঢোকাতে যাবে না ওদিকে, কি করে দেখবো? অনেক দূরে দেখা যাচ্ছে, ওই যে দূরে বসে আছে না। ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না, বাট হরিণ বসে আছে, অত দূরে বসে আছে। এই যে দেখা যাচ্ছে সামনে, এই যে দূরে, এই সোজা দাঁড়িয়ে বসে আছে ওখানে, এত দূর থেকে দেখা যাচ্ছে না ভালো। এটা এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, বাট ওয়াচ টাওয়ারটা এখন বন্ধ আছে। এখান থেকে যা দেখা যাচ্ছে দূরে জঙ্গলের। অনেকক্ষণ ধরে পার্কে ঘুরছি। সাইম, টেল মি অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য পার্কের এক্সপিরিয়েন্স সম্পর্কে বলো। পার্ক ঘুরে কেমন লাগলো কাক? আগে সাইম কইবি। পার্কে ঘুরে কিরকম লাগলো সেটা চল রে। আদিনা ডিয়ার পার্ক কিরকম লাগলো তো ঘুরতে? হ্যাঁ সাইমা কবি, সাইমা। যদি আমার কাছ থেকে শুনতে চাও মিনিমাম আমাকে 1 ঘন্টা দিতে হবে, তাহলে আমার বলা শেষ হবে। হ্যাঁ তুই তো, কারণ আমার অনেক রিভিউ দেওয়া আছে, অনেক। কারণ এই পার্কে এলাম আমি 25 টাকা দিয়ে, তার থেকে বরং যদি আমি 25 টাকা দিয়ে আইসক্রিম খেতাম এই গরমে, আমার মনটা প্রাণটা সবকিছু শান্তি হতো। কিন্তু এই গরমে এখানে এসে আমি কোনো কিছুই পেলাম না। একে তো এত প্রায় 1.5 কিলোমিটার হেঁটে ভেতরে গেলাম, সেই ভেতরে গিয়ে দেখলাম শুধু একটা মাত্র হরিণ। তাহলে কি দরকার? আর একদম ফালতু। আমি তো বলবো এই পার্কে কেউ আসবে না, কোনোদিনও কেউ আসবে না। আসবে যদি মনে করেন যে আমি যাবো, 25 টাকার ব্যাপার তো, 25 টাকা দিয়ে আইসক্রিম খেয়ে বাড়ি ফ্যানের তলায় থাকুন, অনেক ভালো। দাদা বলছে, একদম সত্যি কথা বলছে। যারা যারা এসছে তারাই রিভিউ দেবে যে একদম বাজে, ভালো নয়, কোনো কিছুই পাবেন না। এটা কিন্তু বাস্তব।
শুধু জঙ্গল, চারদিকে জঙ্গল আর অনেক হাঁটার পথ, কোনো কিছুই নেই যে আমি দুদিকে হাঁটছি। পার্কের এনভায়রনমেন্ট কেমন? এনভায়রনমেন্ট তো ভালো, কিন্তু দেখার মতো কিছু নেই, এনজয়মেন্টে কিছু নেই যে দেখে একটা কিছু মুগ্ধ হবে যে না আসলাম আশা করে যে একটু ভালো কিছু দেখতে পাবো, তেমন কিছুই নেই এখানে। শুধু যদি জঙ্গল দেখতে চান তাহলে আসতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার যে খুব সুন্দর রিভিউ দিয়েছে, আমি আরো রিভিউ নেবো সামনে গিয়ে। বলছি জঙ্গলে শুধু বাবা আছে, বাবা রিভিউটা দেবে আবার সুন্দর মতো। বাবা রিভিউটা দি। ডিয়ার পার্কে শুধু জঙ্গল রয়েছে, জঙ্গল ছাড়া কিছুই নেই। আর শুধু যে ডিয়ার পার্ক, ডিয়ার বা হরিণ আছে কয়েকটা, একদম পার্কের শেষ মাথা, একদম 10 থেকে 15 মিনিট হাঁটার পরে শেষের দিকে আছে, কিন্তু অনেকটা ভেতরের দিকটা যাওয়া যাচ্ছে না, অল্প একটু আছে কিন্তু যাওয়া যাচ্ছে না ভেতরের দিকটা, ওই দূর থেকে একটু দেখতে হচ্ছে, বা সেভাবে মনোমুগ্ধকর ব্যাপার সেবার কিছু নেই। তবে এনভায়রনমেন্টটা এখানকার খুব ভালো, ঠান্ডা, যেমন গরমের দিনেও চারিদিকটা যে গাছপালা রয়েছে সেই জন্য ঠান্ডা পরিবেশটা রয়েছে এখানে। তবে কেউ যদি মনে করে যে এখানে কোনো কিছু দেখার মতো বা একটা মনোমুগ্ধকর কোনো ব্যাপার স্যাপার আছে, এখানে সেরকম কোনো ব্যাপার নেই। আর এখানে ঢোকার জন্য 25 টাকার টিকিট, শুধু বৃহস্পতিবার এখানে বন্ধ থাকে, তোমাদের জানিয়ে রাখি, বৃহস্পতিবার এখানে বন্ধ থাকে, বাকি সব দিনই খোলা থাকে 4টা পর্যন্ত, সকাল থেকে শুরু করে 4টা পর্যন্ত খোলা থাকে এখানে। 25 টাকা বরবাদ। কিন্তু কেউ যদি মনে করে যে এখানে এসে একটু একলা সময় কাটাবে, বিশেষ করে আমি যারা কিছু লোকজন থাকে যারা একটু একা সময় কাটাতে ভালোবাসে বা একটু এনভায়রনমেন্টের সঙ্গে একটু নিজেদের একটু বিলীন করতে ভালোবাসে, ঠিক আছে, সেই সব লোকজন, অনেকে ছেলেমেয়েরা আছে যারা একটু ঘুরতে পছন্দ করে একা তারা অবশ্যই আসতে পারে, কারণ এই জায়গাটা খুবই শান্তশিষ্ট, ফাঁকা এবং লোকজন তুলনামূলক কম আসে। সেক্ষেত্রে এখানকার জঙ্গলগুলো আছে সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার, ভেতরে ভালোভাবে ঢোকা যায়। এই একটা ব্যাপার, এই একটা পজিটিভ দিক রয়েছে, তাছাড়া সেরকম কোনো পজিটিভ দিক দেখলাম না আমি, ঠিক আছে। কেউ যদি মনে করে ফ্যামিলির সঙ্গে এসে পিকনিক মতো কিছু একটা ব্যাপার স্যাপার থাকবে, সেক্ষেত্রে আসতে পারে, বাট কিছু দেখার বিষয় নিয়ে এখানে কিছু নেই। আর আমাদের টিমের লোকজন এদিকে আসছে, দেখতে পাচ্ছ। তো একটা রিভিউ দেবে কে? সুমাইয়া রিভিউ দেবে নাকি? সুমাইয়া কি এইদিকে সুমাইয়া রিভিউ দে। আর তুই কে পার্কটা কিরম লাগলো? তো খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। দেখলাম এদিকে হরিণ দেখতে পেলাম, হরিণের সঙ্গে দেখা হলো। এদিকে দু সাইডে একটু খাল জায়গা দেখতে পাচ্ছি, একদম খাল, মানে এখান থেকে যদি একদম একবার একটা লোক পড়ে যায় কিনা তাকে খুঁজে পাওয়া মুশকিল, খুব ঘন জঙ্গল। চারপাশে লোকজন দেখতে পাচ্ছি, একটাই রাস্তা, মাঝখান দিয়ে একটা রাস্তা, দুধারে হচ্ছে খাল, তার মধ্যে হচ্ছে ঝাড় জঙ্গল, ওই মাঝখানে একটা রাস্তা, আর হচ্ছে দুধারে শুধু খাল, আর পেছনে আমরা জঙ্গল, এই যে উপর দিকে বড় গাছ। এইদিকে কিন্তু একটা জিনিস আমি দেখছি, এখানে পার্কের মধ্যে লোকজন কিন্তু প্রচুর আসছে, লোকজন কিন্তু ভালোই আসছে পার্কের মধ্যে। অনেকজনের সঙ্গে দেখলাম তো প্রচুর জন এসছে, এটা একটা ভালো, হয়তো আশেপাশের মধ্যে ভালো কোনো জায়গা নেই, হয়তো সেই জন্য আসে লোকজন। আশেপাশে সেরকম ভালো জায়গা নেই বলে এখানে আসছে, কিন্তু সেরকম দেখার কিছু নেই। বাট অনেকের ক্ষেত্রে মনে হতে পারে যে না ঠিক আছে, এটা ওয়ান টাইম ভিজিটের ক্ষেত্রে একটা ভালো প্লেস হতে পারে, জাস্ট একবার ঘুরে গেলাম, ঠিক আছে। আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে এখানে কিছু সেরকম নাই, এই দিক দিয়ে ভেতরে ঢোকার জায়গা আছে। তো ফাইনালি ঘুরে আমাদের ডিয়ার পার্ক ঘোরা হয়ে গেল, আর পায়ে প্রচুর ব্যথা হয়ে গেছে। আমরা আরও অনেকগুলো জায়গায় ঘুরবো, এরপর আদিনা মসজিদ যাবো। আমরা এসেই আগে আদিনা ডিয়ার পার্কে ঢুকেছিলাম, অনেকগুলো জায়গা ভিজিট করার প্ল্যান করে এসেছিলো, জানি না কতদূর সম্ভব হবে, কারণ টাইমটা অনেকটা চলে গেছে, অলরেডি দুপুর গড়িয়ে গেছে। দেখা যাক কতদূর আমরা কভার করতে পারি। নেক্সট হয়তো আদিনা মসজিদ যাব, তারপরে যাব হচ্ছে গৌড় যাবো, ঠিক আছে। ওখানে অনেক হিস্টোরিক্যাল প্লেস আছে, সেই জায়গাগুলো দেখানোর চেষ্টা করবো। তো দেখি কতদূর ঘুরতে পারি, কতদূর কী করতে পারি। আর ততক্ষণে চলো টাটা, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে। আবার কন্টিনিউ করছি একটু পরে, বাই।